মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে বাংলাদেশেও। সেখানকার বেশ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িক বন্ধ থাকায় সংশ্লিষ্ট রুটের একাধিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রবাসীরা পড়েছেন ভোগান্তিতে। শনিবার বিকেল 4টা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী কোনো ফ্লাইট ছেড়ে না যাওয়ায় কর্মস্থলে ফিরে যেতে না পেরে দুশ্চিন্তাও ভর করেছে অনেক প্রবাসীর মাঝে। অনিশ্চয়তায় অনেক যাত্রী ফিরে যাচ্ছেন বিমানবন্দর থেকে। আবার যাদের ফ্লাইট গভীর রাতে, তাদের বিমানবন্দরে যেতে নিষেধ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই অচল অবস্থা কবে কাটবে তা নিয়ে মিলছে না স্পষ্ট কোনো তথ্য। এই পরিস্থিতিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাত্রীদের SMS, ইমেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম তথ্য জানাতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে। ঢুকতে দিতেছে না, বলতেছে আপনারা জানেন যে জায়গায় টিকিট কাটছেন ওই জায়গায় ওনাদের সাথে যোগাযোগ করেন। ফ্লাইট ক্যান্সেল, আপনারা যেখান থেকে টিকিট করছেন ওই জায়গায় কথা বলেন। তো ওই জায়গায় কথা বলছি, ও লোক বলতেছে যে ফ্লাইট পর্যন্ত দেখেন, তার একটা ব্যবস্থা করব। ফ্লাইট কবে হইবে, কত তারিখ হবে এটা জানে না। আমি বললাম যে আমার কাছে তো টিকিট আছে, আমারে বলতেছে 6টার দিকে এয়ারপোর্টের ভিতরে ঢোকার জন্য। যে ওনারা বলছে যে ফ্লাইট ক্যান্সেল, আপনারা অতটুকুর মধ্যে থাকেন, তারপর এখানে একটু ওয়েট করার জন্য ওখান থেকে কি বলে দেখেন। এখন আমরা এই ছাড়া আর আদার্স কোনো আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। কুমিল্লা থেকে আসছি, তো আমি গাড়ি ভাড়া দিয়ে 5,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি। এখন আবার রিটার্ন 5,000 টাকা দিয়ে যাইতে হবে। রিটার্ন আবার আসার সময় এরকম 10,000 টাকা আমার খরচ হবে। আমি যে এজেন্সিতে টিকিট কাটছি সেই এজেন্সির সাথে আমি যোগাযোগ করছি যে এরকম আমার সমস্যা হয়েছে। তারা বলছে 24 ঘন্টা না গেলে পরে আপনাকে সব কোনো কিছু জানাইতে পারবো না।